কর্কট সিংহ এদের জন্য সময়টা পজিটিভ। এই মাসেই আমরা দেখতে পাচ্ছি মঙ্গল তার জায়গা পরিবর্তন করবে। ভিডিওতে বলেছিলাম যে এপ্রিল 15 পর থেকে পলিটিক্যাল ইকুয়েশনস দেয়ার উইল বি সাম চেঞ্জেস। তো মেজরিটি আসবে, এটা অবশ্যই বলা যায়। নক্ষত্রের যে অবস্থান সেই অনুযায়ী কি মনে হচ্ছে, শাসকদের অবস্থান বেশি শক্তিশালী নাকি বিরোধীদের? সম্পন্ন হয়েছে বাংলার মহারাজ, শেষ ভোটের লড়াই। এখন রাজ্যবাসীর নজর একটা তারিখের দিকে, 4 মে। কে সরকার গড়বে, কে শেষাশি আসবে, প্রত্যাবর্তন হবে নাকি পরিবর্তন? রাজনৈতিক মহলে এখন কিন্তু জোর জল্পনা। এক্সিট পোল এক কথা বলছে, সমীক্ষা বলছে অন্য ইঙ্গিত, সব মিলে একেবারে চুলচেরা বিশ্লেষণ চলছে। কিন্তু এই সব হিসেব নিকেশের বাইরেও আজও এক বিশেষ শক্তি আছে যার উপর বহু মানুষ ভরসা দেখান। গ্রহ নক্ষত্রের খেলা। গ্রহ নক্ষত্রের খেলা কি আদৌ ভাগ্য বদলে দিতে পারে, বদলাতে পারে এই সমীক্ষা বা এক্সিট পোলের সমীকরণ? আজ সেই সব বিষয়ে আলোচনা করবো এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট জ্যোতিষবিদ আচার্য শান্তনু শাস্ত্রী। নমস্কার দাদা, সময় 365। প্রথমেই জিজ্ঞেস করবো যে বর্তমানে গ্রহ নক্ষত্রের যে অবস্থান সেই অনুযায়ী কি মনে হচ্ছে, শাসকদের অবস্থান বেশি শক্তিশালী নাকি বিরোধীদের? এই সময়ে গ্রহ নক্ষত্রের যে অবস্থান, স্পেশালি আমরা এই পরিবর্তনগুলো দেখি রবি, বৃহস্পতি, রাহু এদেরকে উপরে ডিপেন্ড করে। তো এই সময় কিন্তু একটা চেঞ্জেস এটা আশা করা যায়। শাসক দলের ক্ষমতা সেটা একটু পরিবর্তন হওয়া, নতুন কোনো দল আসা, এই ধরনের কিছু নতুন ইকুয়েশন এটা এক্সপেক্ট করা যায়। এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি মঙ্গল তার জায়গা পরিবর্তন করবে, রবি জাস্ট তুঙ্গ হয়েছে, ফলে এর আগেও আমরা বেশ কিছু ভিডিওতে বলেছিলাম যে এপ্রিল 15 পর থেকে পলিটিক্যাল ইকুয়েশনস দেয়ার উইল বি সাম চেঞ্জেস। তো এখানে কিন্তু সেই চেঞ্জেসটা দেখতে পাওয়া যাচ্ছে এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন বড় মাপের নেতা বিভিন্নভাবে তারা প্রচার করবার চেষ্টা করেছেন। তো এই জায়গাটা দেখে আমরা অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু বলবো যে পরিবর্তনের সম্ভাবনা এটা বেশি। আচ্ছা, আমাদের রাজনীতিবিদদের অনেকেই অনেক রাশির জাতক, তো কোন বিশেষ রাশির জাতকের ভাগ্য বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে? এই সময় বলা যেতে পারে মেষ, তাদের ভাগ্য বেশি শক্তিশালী হবে। মিথুন ভীষণ পজিটিভ ফিল্ডে থাকবে। কর্কট সিংহ এদের জন্য সময়টা পজিটিভ। তুলার জন্য সময়টা বেশ পজিটিভ। ওদিকে মকর, সেও কিন্তু খুব ভালো জায়গায় থাকবে। অন্যদিকে বৃষ, কন্যা, বৃশ্চিক বা ধনু, কুম্ভ, মীন এদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে। আচ্ছা, 4 মে ফলাফল, সেদিন কি কোনো বিশেষ জ্যোতিষ যোগ বা গ্রহ নক্ষত্রের অবস্থান এমন কিছু আছে যা বিশেষ মানে রাজনৈতিক যে ফলাফল রয়েছে তার উপর সরাসরি প্রভাব ফেলতে পারবে? 4 মে চন্দ্র বৃশ্চিকে থাকছে এবং বৃশ্চিকে থাকছে জ্যেষ্ঠা নক্ষত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি সে হচ্ছে বুধ, সে রবি যুক্ত হয়ে রয়েছে এবং রবি এই সময় রয়েছে ভরণী নক্ষত্রে। তো আমরা এক্ষেত্রে ভরণী নক্ষত্রটাকে ইম্পর্টেন্স দেব। ভরণী নক্ষত্রটা ইন্ডিকেট করে চেঞ্জ। এখানে দুটো সিম্বল আছে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে। একটা হচ্ছে ফিমেল ভ্যাজাইনা, যেখান থেকে নতুন সন্তানের জন্ম হয়। আর এই নক্ষত্রের দেবতা তিনি হচ্ছেন যম, অর্থাৎ যিনি একটা জন্ম চেঞ্জ করে নতুন প্রজন্মকে ইন্ডিকেট করেন। এখানে রবির অবস্থান, এখানে বুধের সঙ্গে রবির সম্পর্ক পুরোটাই কিন্তু পরিবর্তনের দিকে, ফলে এক্সপেক্ট করা যায় যে আমরা আশা করতে পারি যে পরিবর্তন হচ্ছে। এবং এখানে বৃহস্পতি যেহেতু কালপুরুষের তৃতীয় ভাবে রয়েছে, এই ভোট যুদ্ধটাকে অনেকেই মেরুকরণ করেছেন হিন্দুত্ব, মুসলিম এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে। তো সেই ক্ষেত্রে এই ধর্মীয় ব্যাপার এটাও কিন্তু একটা গুরুত্ব পাবে, কারণ কালপুরুষের তৃতীয় বৃহস্পতি, কালপুরুষের 9th, যেখান থেকে আমরা ধর্ম এবং ধর্মের সুরক্ষায় ব্যাপারটাকে দেখি, সেখানে কিন্তু অবশ্যই বৃহস্পতির দৃষ্টি রয়েছে। বৃহস্পতির দৃষ্টি, শনির দৃষ্টি এটা রয়েছে, ফলে একটা সনাতনী ইম্প্যাক্ট এটা আশা করা যায়। আচ্ছা, আপনি যেমনটা বললেন যে পরিবর্তন হওয়ার সম্ভাবনাটাই বেশি, সনাতনী ইম্প্যাক্টটা দেখা যেতে পারে, সেটা কিভাবে হবে? মানে জ্যোতিষশাস্ত্র তো কিছু একটা বলছে, কিছু একটা কারণে হবে, সেই কারণটা যদি একটু বিস্তারিত ভাবে আমাদের দর্শকদের বলুন। দেখুন, প্রথমে এখানে আমরা দুটো গ্রহের ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি 9th হাউসে। কালপুরুষের 9th হাউস হচ্ছে ধনু, সেখানে দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির এবং সেখানে দৃষ্টি রয়েছে শনির। এবার এই শনি এবং বৃহস্পতি এইখানে একটু এনশিয়েন্ট কালচার বা এই সমস্ত বিষয়গুলোকে ইন্ডিকেট করে। তো আমরা যদি এখানে ধর্ম বিষয়টাকেও আনি, তাহলে অবশ্যই সনাতন ধর্মকে যারা প্রমোট করেছেন তাদের এখানে একটা পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে।
আর একটু আগে আমি যেটা বললাম যে সূর্যদেব তিনি ভরণী নক্ষত্রে অবস্থান করে রয়েছেন এবং ভরণী নক্ষত্র ইন্ডিকেট করে চেঞ্জ। তো সুতরাং এখানে চেঞ্জের একটা বড় পসিবিলিটি আছে। অসংখ্য ধন্যবাদ। আমার শেষ প্রশ্ন এটাই থাকবে যে আপনি যেটা বললেন পরিবর্তন, সেই পরিবর্তনটা কোন মাত্রায় হতে পারে বলে মনে হচ্ছে? পরিবর্তন হলে তো পুরোপুরিটাই হবে, অর্থাৎ সম্পূর্ণ রাজনৈতিক সমীকরণ চেঞ্জ হবে। যেটা দেখে লাগছে বা যেটা ইম্প্যাক্ট রয়েছে সেটা হচ্ছে বিজেপি ক্ষমতায় আসবে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। আর তৃণমূল কংগ্রেস তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা চাপ হবে। আর তারা অবশ্যই প্রধান বিরোধী দল হিসেবে থাকছে, এটাতে তো কোনো সংশয় নেই। কিন্তু পরিবর্তনের দিকেই জ্যোতিষ বলছে পরিবর্তনের জায়গাটা রয়েছে। আসন সংখ্যা কি হওয়ার সম্ভাবনা রয়েছে? সর্বনাশ করেছে। মেজরিটি আসবে এটা অবশ্যই বলা যায়, কিন্তু এক্সট্রিম যে বিশাল একটা সংখ্যা যেখানে তৃণমূল কংগ্রেস যে হারিয়ে যাচ্ছে বা তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম ঘটনা এটা হবে না। এখানে এক্সপেক্টেড 170 180 এরকম একটা সংখ্যার আসন সেটা বিজেপির দিকে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ। এক্সিট পোল অনেক কথা বলছে, সমীক্ষা অনেক কথা বলছে, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক অনেক কথা বলছে, কিন্তু এতক্ষণ আপনারা শুনলেন জ্যোতিষবিদ মানে জ্যোতিষ শাস্ত্রের দিক থেকে কি বলছে এবারের সমীকরণ। আচার্য শান্তনু শাস্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং এরকমই আরো নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় অভিরাম নস্করের সঙ্গে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 দমদম।